ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 22শে এপ্রিল 2026 সাল। আমরা সবাই নিজেকে নিজে দর্শন করতে জানি। তাই আজকের বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, তোমরা কি সদর্শন চক্রধারী নাকি সুদর্শন চক্রধারী? সদর্শন আর সুদর্শন এই দুটো জিনিস আমরা এক ভেবে ফেলি, কিন্তু ঈশ্বর বলছেন না না, এগুলো আলাদা। সদর্শন মানে তুমি নিজেকে দর্শন করছো, আর সুদর্শন চক্র সে তো বিষ্ণুর কাছে আছে। তাহলে বাবা আমাদেরকে সদর্শনের মাধ্যমে সুদর্শন হতে বলছেন, নাকি আমাদেরকে বলছেন তোমরা নিজেদের সুদর্শন চক্রধারী বা সদর্শন চক্রধারী কিভাবে বানাবে? চলুন আজকে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সদর্শন চক্র কি? সদর্শন চক্র বলতে কি বোঝায়? নিজের উপর সচেতন দৃষ্টি রাখা। বাবা বলেন তুমি আলাদা, তোমার শরীর আলাদা, তোমার জ্ঞান ইন্দ্রিয় আলাদা, তোমার কর্ম ইন্দ্রিয় আলাদা, তোমার মন আলাদা, তোমার বুদ্ধি আলাদা, সব তোমার থেকে ভিন্ন, কিন্তু আছে তোমার কাছাকাছি। তাই নিজেকে সচেতন রাখা মানে কি? আত্মচেতনায় জেগে থাকা, অর্থাৎ নিজের চিন্তা, অনুভূতি ও আচরণকে মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করা, যাকে বলা হয় সেলফ অ্যাজ অবজারভার। আমি নিজেকেই দেখছি, নিজেই অবজারভার হয়ে গেছি। আমি শুধু চিন্তা নই, আমি সেই দর্শক। বাবা যাকে বলেন তুমি সাক্ষী দ্রষ্টা হও, যে নিজের চিন্তাকেও দেখছে। অ্যাওয়ারনেস ভার্সাস রিয়াকশন। তুমি যদি সদর্শন চক্রধারী হও, তাহলে তুমি সচেতনভাবে রেসপন্স দিতে শিখবে, কখনোই ইম্পালসিভ রিয়াকশন করবে না। এটাই হলো সদর্শন চক্রধারীর মূল বৈশিষ্ট্য। সাথে থট ম্যানেজমেন্ট, নিজের চিন্তা এবং চিন্তন দুটোকে তুমি চেক করতে পারবে, কোনটা আমাকে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে, কোনটা আমাকে পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে। তাই দৈনন্দিন জীবনে এর প্রয়োগ করা দরকার। রাগ হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেন রাগ হচ্ছে, তাই নিজেকে একবার চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাবা যে এই সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে, ঈশ্বর কি বলছেন। অন্যকে বিচার করার আগে নিজেকে একবার চেক করা। আধ্যাত্মিক গুরুত্ব কি আছে বলুন তো? আত্মজ্ঞান, সেলফ রিয়ালাইজেশন বৃদ্ধি পায়, নিজেকে চিনতে শিখে যান, মন শান্ত হয়, স্থির হয়। ইনার পাওয়ার, আভ্যন্তরীণ শক্তি, আত্মিক শক্তি বাড়ে। এই ধারণা স্বামী বিবেকানন্দ তার সেলফ অ্যাওয়ারনেস এবং পতঞ্জলি মাইন্ড কন্ট্রোল দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই সদর্শন হলো নিজের চিন্তা আচরণের উপর সচেতন দৃষ্টি রাখা, যা আত্মজ্ঞান এবং মানসিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে আপনাকে একটু ব্যাখ্যা দিই। বেদান্তের মতে নিজেকে জানাই হলো সত্য জ্ঞান। আদিগুরু শঙ্করাচার্য যিনি যে অদ্বৈত দর্শন ব্যাখ্যা দিয়েছেন, সেখানেও বলছেন আত্মা ও ব্রহ্ম এক, কিন্তু অজ্ঞানতার কারণে আমরা তা বুঝতে পারি না। সদর্শন চক্র সেই অজ্ঞানতা দূর করে আত্মজ্ঞান অর্জনের পথ তৈরি করে। মনোবিজ্ঞান কি বলে? সাইকোলজিও একই কথা বলে। যে ব্যক্তির সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন থাকে, সে নিজের চিন্তা, নিজের আবেগ, আচরণকে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে। তার জীবনে টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, ইমোশনাল ব্যালেন্স সব কিছু দূর হয়ে যায়। আর কি হয়? ডিসিশন মেকিং পাওয়ার ডেভেলপ করে। দেখবেন সে সহজে যেটা ডিসিশন নিতে পারতো না, সে অনায়াসে সহজেই সব কিছু
সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আমি একটু আগেই বলেছি, স্বামী বিবেকানন্দের মতে ইনার পাওয়ার অলরেডি এক্সিস্ট উইদিন ইউ। তোমার আত্মিক শক্তি অটোমেটিক তোমার কাছে আছে, তুমি সেটাকে জাগাতে পারছো না। স্বদর্শন চক্র সেই ইনার পাওয়ারটাকে জাগায়। তার জন্য তোমাকে একটু মেডিটেশন করতে হবে, আত্মস্মরণে থাকতে হবে। আমি কি চাই, সেই চাওয়াটা সবসময় অ্যাটেনশন অনুযায়ী রাখতে হবে। নৈতিকতা এটাই আমাদের শেখায়। আমরা যদি নিজের ভুল নিজে চেক না করি, তাহলে অপরে আমাকে ভুল ধরিয়ে দিলে সেটা ভালো লাগবে? তাই বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হিউমিলিটি, রেসপন্সিবিলিটি, এগুলোকে আমাদের চেক করতে হবে। সুদর্শন চক্র। সুদর্শন চক্র বললেই সবাই জানে, ওটা তো শ্রীকৃষ্ণের কাছে থাকে, নারায়ণের কাছে থাকে, অর্থাৎ বিষ্ণুর সেটা দিব্য অস্ত্র, যা পরে শ্রীকৃষ্ণর সাথে যুক্ত হয়। এটি এমন এক ঘূর্ণয়মান চক্র যা অশুভ শক্তির বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার প্রতীক রূপে কাজ করে। সু মানে কি? সু মানে শুভ, ভালো। দর্শন মানে দৃষ্টি বা উপলব্ধি। তাহলে সুদর্শন মানে সঠিক বা পবিত্র দৃষ্টি। আর প্রতীক রূপে কি আছে? ধর্ম রক্ষার কাজে লাগে, অর্থাৎ আমাদের ভেতরে বা আমাদের চারদিকে যে অন্যায় অশুভ প্রতীক আছে তাকে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করা। এছাড়াও সময়কে বোঝায়, সময়চক্র, টাইম সাইকেল, এটাও নির্দেশ করে। জ্ঞান ও চেতনাকে নির্দেশ করে। সঠিক দৃষ্টিভঙ্গি জ্ঞান থাকলে আমাদের অজ্ঞানতা দূর হয়। তাই পৌরাণিকে মহাভারত পুরাণ দর্শনে সুদর্শন চক্রের উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ নাকি এই চক্র ব্যবহার করে বহুবার অশুভ শক্তি দমন করেছেন। কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা কি করে? আধ্যাত্মিক ব্যাখ্যা বলে এটা কোনো বাহ্যিক অস্ত্র শুধু নয়, এটা আভ্যন্তরীণ সত্য ও জ্ঞানের শক্তি, যা অজ্ঞানতা, অহংকার, নেতিবাচকতা, বিকার সমস্ত কিছুকে হত্যা করে সেখানে সুন্দর দৃষ্টি রাখে। সুদর্শন চক্র হলো ভগবান বিষ্ণুর দিব্য অস্ত্র, যা অশুভ বিনাশ ও সত্য ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। স্বদর্শন চক্র। স্বদর্শন চক্রতে আবার এসেছি আমরা এবং পাশে রেখেছি সুদর্শন চক্র। পাশাপাশি দুটোকে একটু মিলান। স্বদর্শন মানে নিজের উপর দৃষ্টি রাখা, সেলফ অবজারভেশন। সুদর্শন হলো সুন্দর দর্শন, দিব্য চক্র। মূল ধারণা হচ্ছে কি? স্বদর্শনে নিজের চিন্তা, অনুভূতি, আচরণকে পর্যবেক্ষণ করা। আমি কি ভেবেছি, আমি কি করছি, এটা সচেতনভাবে দেখা। তেমনি সুদর্শন চক্রেও এই দিব্য অস্ত্র, যা ভগবান বিষ্ণুর হাতে দেওয়া হয়েছে। স্বদর্শনের প্রকৃতি হচ্ছে আধ্যাত্মিক মনোবৈজ্ঞানিক ধারণা, ইনার অ্যাওয়ারনেসের সাথে সম্পর্কিত। আর সুদর্শন তো আগেই বলেছি এটা একটা পৌরাণিক এবং ধর্মীয় প্রতীক। উদ্দেশ্য কি? স্বদর্শন চক্রের উদ্দেশ্য হলো আত্মজ্ঞান, সেলফ রিয়ালাইজেশন, পরমাত্মার জ্ঞান, ঈশ্বরকে অনুভব করা, মনকে নিয়ন্ত্রণ করা, আত্মিক শক্তি বৃদ্ধি করা। তেমনি সুদর্শন চক্রের প্রতীক কি? অশুভ বিনাশ, ধর্মের প্রতিষ্ঠা এবং সত্য ন্যায়ের রক্ষা। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ায়? প্রথম আপনি যদি নিজেকে সদর্শন চক্রধারী করতে পারবেন, আপনি অটোমেটিকই সুদর্শন চক্রধারী হয়ে যাবেন। সদর্শন চক্র কি এবং কিভাবে এটি আত্মজ্ঞান বাড়ায়? কি তো জেনে গেছেন, নিজের উপরে সচেতন দৃষ্টি রাখা, অর্থাৎ নিজের চিন্তা, অনুভূতি, আচরণকে নিরপেক্ষভাবে দেখা। এটা কোনো শারীরিক চক্র নয়, বরং চেতনার এক অবস্থা। আমি নিজের মনকে পর্যবেক্ষণ করছি। এটা যদি আপনি বারবার করেন, তাহলে আপনার আত্মজ্ঞান বাড়বে। কিভাবে? নিজের প্রকৃত স্বরূপ জেনে যাবেন, অজ্ঞানতা দূর হবে, আপনার থট, আপনার চিন্তাগুলো তখন কন্ট্রোলে আসবে এবং ট্রান্সফর্ম হবে, নেগেটিভ থেকে পজিটিভে যাবে।
ইগোগুলো কমে যাবে, নম্রতা বৃদ্ধি পাবে, সাথে কনসিয়াস ডিসিশন মেকিং আসবে, রিয়াকশান নয় রেসপন্সে আসবেন, সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন, আর মেডিটেশনের গভীরতাকেও অনুভব করতে পারবেন, যেটাকে পতঞ্জলি বলে চিত্তবৃত্তি নিরোধ। অর্থাৎ মনের পর্যবেক্ষণ করাই হলো স্বদর্শন চক্রের মূল কাজ। দৈনন্দিন জীবনে স্বদর্শন কিভাবে প্রয়োগ করবেন? প্র্যাকটিক্যাল গাইড জানতে চান? দেখুন, স্বদর্শন মানে সারাদিন নিজেকে দেখা, কিন্তু ছোট ছোট ভাবে আপনাকে ভাগ করতে হবে। সারাদিন যদি আমি নিজেকে দেখবো, তাহলে অপরকে দেখবো কখন? তাই প্রথমত মর্নিংয়ে চেক করা, দিনের শুরুতে ঘুম থেকে ওঠে আপনাকে শান্তভাবে কিছু সময়ের জন্য নীরবে থেকে মেডিটেশন করা, আর নিজেকে কিছু গুড অ্যাফার্মেশন, কিছু সম্মান দেওয়া। আজ আমি শান্ত, সচেতন, ইতিবাচক থাকব। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সমস্ত কিছু বিচার করব। পজ এবং অবজার্ভ টেকনিক, দিনে কয়েকবার থামুন। এভাবে আপনাকে দিনে 5-10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট আপনার প্রয়োজন মতো আপনি এটাকেই অভ্যাস করুন। আমার মন শান্ত নাকি অস্থির, এটাই হলো স্বদর্শনের মূল অভ্যেস। থট ম্যানেজমেন্ট করে নিন। নেগেটিভ চিন্তা বা নেগেটিভ দৃশ্য দেখলে আপনার ভেতরে নেগেটিভিটি প্রভাব বাড়ছে, তাকে আপনি রিপ্লেস করুন। এগুলো আমার হাতে নেই, যেটা হচ্ছে সেটা ঈশ্বরের নিয়ন্ত্রণে, তাই আমি কোনো মন্তব্য করব না। রিয়াকশান নয় রেসপন্স। রাগ হলো, কষ্ট হলো, সাথে সাথে রিয়াক্ট করবেন না। 5 সেকেন্ড পজ নিয়ে তারপর কথা বলুন। ওয়ার্ক উইথ অ্যাওয়ারনেস। ওয়ার্ক উইথ অ্যাওয়ারনেস কি? যে কাজ আমি করছি সেই কাজে ফুল অ্যাটেনশন, মাইন্ডফুলনেস বলা হয়। খাওয়ার সময় খাওয়ার দিকেই অ্যাটেনশন, পড়ার সময় পড়ার দিকেই অ্যাটেনশন, কথা বলার সময়ও সচেতনভাবে সেই সকল শব্দগুলোকে ব্যবহার করা যেটা কোয়ালিটি আছে। আর নাইট সেলফ রিভিউ, ঘুমোতে যাওয়ার আগে নিজেকে 5 মিনিট একবার চেক করুন। আজকে আমি কোথায় কোথায় গেছি, কি কি করেছি, কোথায় ভুল হয়েছে, কাল আমি কিভাবে ইমপ্রুভ করব। এটাকেই বলা হয় মেডিটেশন প্র্যাকটিস। প্রতিদিন আপনার মনকে আপনার সাথে জুড়ে নিন, অর্থাৎ আত্মা মন বুদ্ধির সাথে জুড়বে, সাথে পরমাত্মার সাথে জুড়বে, এতে মন কন্ট্রোল হবে। আর ইগো চেক করুন। দিনে একবার নিজেকে জিজ্ঞাসা করা, আমি কি ইগো থেকে কাজ করেছি না আন্ডারস্ট্যান্ডিং থেকে করেছি? স্বদর্শন বড় কিছু নয়, ছোট ছোট সচেতন মুহূর্তের সমষ্টি। দৈনন্দিন জীবনে স্বদর্শন প্রয়োগ মানে প্রতিটি চিন্তা ও কাজের আগে সামান্য থেমে নিজেকে পর্যবেক্ষণ করা এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাই নিজেকে দর্শন করুন, বাবাকে দর্শন করুন, নিজের উন্নয়ন ঘটান। ওম শান্তি।